সকালের যে ভিডিওগুলো করছি এগুলোর নাম দিব ভেবেছি প্রাতঃকথন, কারণ সকালে উঠে বকবক করা। আর আজকে কোনো বই হাতে করে নিয়ে ছাদে আসেনি, শুধু বড় কফির মগটাই নিয়ে এসেছি। তো আমার ছোটোবেলার একটা গল্প বলবো আজকে। ছোটোবেলায় আমাদের গ্রামে দুইটি ছেলে ছিল। একজনের নাম দুষ্টু ছেলে সজীব, আরেকজনের নাম লক্ষ্মী ছেলে আকিক। তো বুঝতেই পারছো, সেই লক্ষ্মী ছেলে আকিকটা আমি, আর দুষ্টু ছেলে সজীবটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার থেকে 2 বছরের বড়। তো যত রকমের ক্রাইম করা সম্ভব সবগুলো করতো সজীব, অ্যান্ড গেস হোয়াট, পার্টনার কে হতো? লক্ষ্মী ছেলে আকিক। অ্যান্ড কারো কোনো ধারণাও ছিল না যে এই ধরনের ক্রাইমে আকিকের পক্ষে পার্টনার হওয়া সম্ভব। এবং যখন কোনো দুষ্টামি করার ক্ষেত্রে বা ক্রাইম করার ক্ষেত্রে ব্যাপারটা আসতো, আমাকে আমার পরিবার থেকে সবসময় আগলে রাখা হতো। পরিবার বললে ভুল হবে, পুরো এলাকাবাসী আমাকে আগলে রাখতো যাতে আমি বকে না যাই। কিন্তু সব বাধা ছিন্ন করে আমি সুষ্ঠু ছেলে সজীবের ক্রাইমগুলোতে যোগ দিতাম। তো এই ঘটনাটার মিল পেলাম একটা বই পড়তে ধরে, সেটা হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত। শ্রীকান্ত হচ্ছে দুষ্ট ছেলে, শরৎচন্দ্রের শ্রীকান্ত। সেখানে শ্রীকান্ত ক্যারেক্টারটা হচ্ছে লক্ষ্মী ছেলে আকিকের মতো। আর শ্রীকান্তর একটা বন্ধু থাকে যার নাম হচ্ছে ইন্দ্রনাথ। তো শ্রীকান্ত খুব সম্ভবত তার কোনো এক আত্মীয়ের বাড়িতে, মাসির বাড়িতে বা পিসির বাড়িতে পড়াশোনার উদ্দেশ্যে যায়। গিয়ে সেখানে তার পরিচয় হয় ইন্দ্রনাথের সাথে, বকে যাওয়া ছেলে ইন্দ্রনাথ, যে তার থেকে বয়সে একটু বড়। তো শ্রীকান্ত ভুলবশত ঠিক না, মানে পথে হাঁটতে হাঁটতে একটি মারপিট গ্যাঞ্জামের ভিতরে ফেসে যায় লোকাল ছেলেদের, সম্ভবত ফুটবল খেলা নিয়ে। যে বাঙালি এবং মুসলমান ছেলেদের ভিতরে ফুটবল খেলা। তো শরৎচন্দ্র যে ইসলামোফোবিক ছিল বা ব্লেম করা হয় তখন, আলহামদুলিল্লাহ, শরৎচন্দ্রকে যে ইসলামোফোবিক বলা হয় তখন অনেক সময় এই লাইনটা কোট করা হয় যে শরৎচন্দ্র লিখেছিলেন যে বাঙালি এবং মুসলমান ছেলেদের মধ্যে ফুটবল খেলা, অর্থাৎ শরৎচন্দ্র মুসলমানদেরকে বাঙালি মনে করতেন না। কিন্তু হিস্টোরিক্যালি বাংলা বা বাঙালা যে শব্দটা, এটাও মুসলমানদেরই বানানো, বা 13 শতকে সুলতানি আমলে মূলত বাংলা ভাষা পূর্ণতা লাভ করে। তো বাংলা মূলত মুসলমানদেরই ভাষা। এসব নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি আছে, সেটা আজকের আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে সেই গল্পটা। তো আমি কয়েক পেজ পড়লাম। সেখানে প্লটটা হচ্ছে যে এই ইন্দ্রনাথের সাথে তখন শ্রীকান্তের একটা গভীর বন্ধুত্ব হয়, এবং কোনো এক অসীম আকর্ষণ বলে সব বাধা ছেড়ে সে শ্রীকান্তের সাথে বাইরে বের হয়। শ্রীকান্ত মাছ ধরতে যায় সারা রাত। সেও রাতের বেলা শ্রীকান্ত, ইন্দ্রনাথ রাতের বেলা মাছ ধরতে যায়, শ্রীকান্তও যায় তার সাথে। এখান থেকে আর কি স্টোরিটা স্টার্ট, এবং এটাই হচ্ছে গল্পের প্লট। দেখা যাক গল্পটা কোন দিকে নিয়ে যায়। পড়ছি তো।